আমরা ওনার ক্যারিয়ারটাকে শেষ করব, কোনো বড় প্রযোজক যেন কোনো টাকা লগ্নি করার সাহস না পায়, কোনো রকম কোনো মুভি করার সাহস না পায়। আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, মানে সেই 2023 সালের সেই মুহূর্তগুলো মনে পড়ছে। অবশ্যই শেয়ার করবেন আপনাদের অনুভূতি প্রিয়তমাকে ঘিরে। অ্যাকচুয়ালি প্রিয়তমা আসলে শুধুমাত্র একটা সিনেমা না সাকিবিয়ান, এটা আসলে আমাদের কাছে সাকিবিয়ানদের কাছে না একটা আবেগের একটা নাম, ভীষণ অনুভূতির একটা নাম। কারণ এই এক প্রিয়তমার মধ্যে কত কিছু আছে, মানে শাকিব খানের ঘুরে দাঁড়ানো, শাকিব খানের কামব্যাক, শাকিব খানের আজকের বরবাদ হওয়া, তাণ্ডব হওয়া এবং আরো পরবর্তী বড় বড় প্রজেক্ট আসা, এই এক প্রিয়তমার অবদান, এবং সে প্রিয়তমাতে শাকিব খানের অবদান, এবং হিমেল আশরাফ এবং আরশাদ আদনান। তো সবটা মিলিয়ে আসলে প্রিয়তমা পুরোটাই একটা ইন্ডাস্ট্রি। প্রিয়তমাই সবাইকে সাহস জুগিয়েছে যে একটা মানে রাজকুমার করা যায়, একটা তুফান করা যায়, একটা বরবাদ করা যায়, একটা দরদ হতে পারে, মানে সবটাই মিলেমিশে একাকার হয়েছে শুধুমাত্র প্রিয়তমার জন্য। এবং আমাদের সিনেপ্লেক্সের দর্শক, মাল্টিপ্লেক্সের দর্শক 15-20 বছর পর প্রিয়তমা তাদেরকে সপরিবারে সে আগের স্বর্ণালী দিনকে মনে করিয়ে দিয়েছে, চলো একসাথে সিনেমা দেখতে যাই। তো এই পুরো বিষয়টা আসলে অনেক রোমাঞ্চকর। তো আজকে সেই অনুভূতিগুলো আমরা শেয়ার করব, এবং আমার কাছে এটা অনেক বেশি গুরুত্ব, আমার কাছে প্রিয়তমাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ অফ এই প্রিয়তমা থেকেই কিন্তু আমার সাকিবিয়ান হয়ে ওঠার গল্পটাও শুরু হয়েছে, তাই তো? সো এটা আমার কাছে সবচেয়ে আপন একটা জায়গা, আপন একটা নাম হচ্ছে প্রিয়তমা। তো আমি অনেক বেশি কি বলবো, ডিলাইট ফিল করছি এবং আমি অনেক বেশি আবেগে আপ্লুতই হয়ে যাচ্ছি। সো টাঙ্গাইল থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এত ভালো সংবাদ আছে এবং আপনারা আপনাদের অনুভূতিগুলো শেয়ার করুন। একদমই তাই, সুমন লিখেছে ইন্ডাস্ট্রি মোড় ঘুরিয়ে নতুন রাস্তা দেখানো সিনেমার নাম প্রিয়তমা, একদমই তাই। এবং আমি বলবো সাকিবিয়ান প্লিজ আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন, আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। শুধুমাত্র আসলে আবেগ, অনুভূতি, ভালোবাসাটাকে একটু সাইডে রেখে আমরা একটু বাস্তবটাকে একটু আরেকবার দেখতে চাই। আপনারাও নিশ্চয়ই দেখতে চান, আপনারাও নিশ্চয়ই জানতে চান শাকিব খান এই মুহূর্তে অ্যাকচুয়ালি কিসের ভিতর দিয়ে যাচ্ছে, কি অনুভূতি তার ভিতরে কি চলছে, তার আশেপাশের মানুষগুলো তাকে ঘিরে কি করছে, নিশ্চয়ই জানতে চান আপনারা, তাই তো? তো সেই ব্যাপারটাকে আমি আজকে কথা বলতে চাই আপনাদের সাথে। খুব বেশিক্ষণ সময় নেব না, খুব প্রিসাইজ কিছু কথা বলবো আপনাদেরকে। আশা করি আপনারা কথাগুলো গুরুত্বের সাথে শুনবেন, নেবেন এবং কথাগুলো পৌঁছে দেবেন সকল সাকিবিয়ানদের কাছে। মানে আমার একটাই প্রশ্ন, যে এই মানুষটাকে কি বারংবার এই মানুষটাকে কি পরীক্ষা দিয়ে যেতে হবে? কাদের কাছে আসলে তিনি পরীক্ষা দেবেন? তিনি তো সমস্ত পরীক্ষার ঊর্ধ্বে, তার তো পরীক্ষা দেবার কোনো জায়গা নেই। কিন্তু কেন মানে মানুষ কি অমানুষ হয়ে যাচ্ছে দিনে দিনে? হচ্ছে মনে হয়, হচ্ছে বোধহয়, বাংলাদেশের মানুষ এরকমটাই হয়ে যাচ্ছে। তাই বলে ইন্ডাস্ট্রি, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এটা তো ভাই কোনো তামিল বা ধরেন আপনি পাশের দেশি বলুন বা আপনি যেটাই বলুন না কেন, তাদের মতও তো না, ছোট্ট একটা ইন্ডাস্ট্রিটা ফুসফুস বলুন, মানে কি বলে, লিভার, কিডনি, যত অর্গান বলুন, প্রত্যেকটাই তো শাকিব খান। মানে এই ইন্ডাস্ট্রির মানুষগুলো কতটা স্বার্থপর, কতটা আত্মকেন্দ্রিক, কতটা আমি বলবো যে বোকা, মানে এতটা বোকা হতে পারে যে এই মানুষটাকেই আপনারা মানে সরিয়ে দিয়ে এই মানুষটাকে কোণঠাসা করে দিতে চাচ্ছেন, এই মানুষটাকে সর্বোপরি শেষ করে দিতে চাচ্ছেন। কি লাভটা হবে বলুন তো আপনারা আমাকে? মানে শাকিব খানের কি আর পাওয়ার কোনো কিছু মানে বাদ আছে? এই মানুষটা সেই যে একটা সময়, যে সময়টাতে আপনারা মান্না সাহেব বলুন, মানে রিয়াজ, স্পেশালি রিয়াজ ফেরদৌস বাদেও মান্না সাহেবের যে টাইমটা ছিল, সেই সময় থেকেই তো তিনি স্টার, সেই সময় থেকেই তো তিনি 40 লক্ষ রেমুনারেশন নেওয়া একজন স্টার। ওই সময় থেকেই তো পেপার পত্রিকার জায়গা জুড়ে শাকিব খানের নামটাই হেডলাইনে থাকতো। সেই সময় থেকে আজ অবধি তার যে স্টারডাম, তার যে সুপারস্টার, মেগা স্টার, এই যে মানে পরিবেশটা, তিনি কি আর কোনো কিছু মানে কাঙ্ক্ষা, মানে তার মধ্যে কি আকাঙ্ক্ষা আছে? সব তো পেয়েছেন। এক জীবনে একটা মানুষ আর কত ভালোবাসা পেতে পারে, আর কতটা জনপ্রিয় হতে পারে? তার জনপ্রিয়তা বাংলাদেশ ছাপিয়ে বহির্বিশ্বের প্রত্যেকটা দেশ যেখানে বাঙালি আছে, সমস্ত জায়গায়, সর্বত্র। এই মানুষটার হারাবার কিছু নেই, কিন্তু এই মানুষটা হয় জিতবে না তো শেষ, ব্যাস, হারাবার তো কিছু নেই। কিন্তু বাংলাদেশ হারাবে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি হারাবে, তালা ঝুলবে। কি করতে চাচ্ছেন আপনারা? মানে একজন
প্রযোজক যে কিনা একটা গোলুয়ের মতো একটা সিনেমা আমরা দেখেছি, একটা মানে কি বলবো, সেই সিনেমার একজন প্রযোজক, সিনিয়র একজন মানুষ, মানে তার কতটা ইচিং হতে পারে সে ভুলে যায় যে আসলে সে একজন সিনিয়র। তাদেরকে নিয়ে কথা বললে আবার তারা বলবে যে দেখো কত অভদ্র বেয়াদবি করছে। আপনার কাছ থেকেই তো বেয়াদবিগুলো শিখছি মিস্টার প্রযোজক, আপনার কাছে বেয়াদবিগুলো শিখছি, কারণ আপনারা ইন্ডাস্ট্রির জুনিয়রদেরকে বেয়াদবি শিখাচ্ছেন। আপনার পাশে একজন জুনিয়র শরীফুল রাজ দাঁড়িয়ে আছে, আপনি কি করছেন? একজন লিভিং লেজেন্ড, একজন মেগাস্টারকে নিয়ে আপনি উদ্ভট টাইপের উস্কানিমূলক মানে ইচিংমূলক চুলকানিমূলক কথাবার্তা আপনি বলছেন। কি প্রমাণ করতে চাইছেন? আপনারা যদি একজন শাকিব খান তৈরি করতে পারতেন, এই এতগুলো বছর 26টা বছরে পেরেছেন। আপনাদের কাউকে তো শাকিব খান আটকে রাখেনি ঘরের দরজা বন্ধ করে যে তোমরা কিছু তৈরি করো না। পেরেছেন কি? পারেননি, এবং পারবেনও না, কারণ একজন শাকিব খানকে আপনারা তৈরি করেননি। একজন শাকিব খান গড গিফটেড। একজন শাকিব খান নিজে তার কঠোর পরিশ্রম, তার অধ্যাবসায় দিয়ে আজকের এই পর্যায়ে এসছে। হ্যাঁ, অবশ্যই সোহানুর রহমান সোহান বলুন এবং আরো পরিচালকরা বলুন, তাদের অবদান আছে শাকিব খানের ক্যারিয়ারে, কিন্তু বাকিটা শাকিব খান নিজে তৈরি করেছেন, অন্য কারোর এখানে কিছু নেই। স্বয়ং সৃষ্টিকর্তা যাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে রাখেন, স্বয়ং সৃষ্টিকর্তা যাকে সম্মানের জায়গায় আসীন করেন, তার সম্মান ছিনিয়ে নেওয়ার আপনারা কারা? গর্ধব। সম্মান না শুধু বসে বসে চাইলে হয় না, সম্মান নেয়ার জন্য সেই জায়গাটাও ক্রিয়েট করতে হয়। এই যে এই ব্যাপারগুলো তো চলতেই থাকে, যেতেই থাকে, হতেই থাকে। এরপর একটা মানে সার্ভার কোম্পানি, যে সার্ভার কোম্পানি এখন দেখছে যে না, আমরা তো শাকিব খানকে আসলে মানে কন্ট্রোল করতে চেয়েছি, বরাবরই যারা শাকিব খানকে কন্ট্রোলে রাখতে চেয়েছে তাদের অবস্থানটা কোন নর্দমায় গিয়ে ঠেকেছে এটা কিন্তু ইতিহাসে আছে। ইতিহাস কিন্তু সাক্ষী দেয়। যতজন চেয়েছে, সেই টিভি চ্যানেলের RTVর আশিক বলুন, আর সেই জাজ মাল্টিমিডিয়ার আজিজ বলুন, সেই মানে প্রিয়তমার কথা বলছি, তারপরে সেই আরশাদ আদনান বলুন, প্রত্যেকেই, ইনফ্যাক্ট এখন আপনাদের প্রযোজক মাস্টার মাইন্ড খ্যাত শাকিল বলুন, অথবা এর পরবর্তীতেও একজনের নাম উঠে আসবে, এখন নামটা বলছি না, রোজারিদের আগে আগে আবার নামটা জানতে পারবেন, সেই প্রযোজকই বলুন, মানে এই যে সবাই যখন চেষ্টা করে শাকিব খানকে কোণঠাসা করতে চায়, কন্ট্রোলে রাখতে চায়, আমাদের গ্রিপে শাকিব খান থাকবে, কিন্তু যখন তাদের ধারণাটা ভুল হয় যে ভাই শাকিব খান তো কারো গ্রিপে থাকার না, শাকিব খান তো কারো কন্ট্রোলে থাকার না, কেন কন্ট্রোল করতে চাইবেন আপনারা? ঠিক যখন এই জায়গাটাতে শাকিব খান চলে আসে তাদের গ্রিপ থেকে, যে কেন ভাই গ্রিপে রাখবেন, আমি সরে যাচ্ছি, এই যে সরে আসে, তখনই গিয়ে শাকিব খানের শত্রুতে তারা পরিণত হয়ে যায়। এবং ঠিক সেরকমই এই সার্ভার কোম্পানি, আজকে এটা একটা বিস্ফোরণের মতো হয়ে গেছে। যখন দেখছে শাকিব খানকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, শাকিব খান তো আমার প্রযোজনা, এখন তো তার কোনো প্রযোজনা সংস্থাই নেই, ওই কোম্পানি এখন একদমই শাটডাউন, বন্ধ, বাট যখন দেখছে যে না, তার ক্যারিয়ার তো আমরা শেষ করতে পারিনি, তাকে তো আমরা কিছু করতে পারছি না, সে তো আমাদের কাছে আসছে না, ব্যাস তাকে আমরা কোনো নেক্সট বড় কোনো প্রজেক্ট করতে দেব না। কিভাবে দেব না? তার মুভিটার আমরা, যেহেতু আমরা সার্ভার কোম্পানি, আমরাই বাংলাদেশে সার্ভারে আমরা সব মুভিটা ডিস্ট্রিবিউট করছি, উই হ্যাভ অল দ্য রাইটস, সো আমরা ধরাছোঁয়ার বাইরে, আমাদের নামে সব জায়গায় মানে মামলা হয় পাইরেসির বিরুদ্ধে, বাট আমাদের নামটা নেওয়ার মতো সৎ সাহস তো কারোর কোনো প্রোডাকশনের হয় না, কারণ কোনো প্রমাণ কারোর কাছে নেই, আইনের সদিচ্ছাও নেই। তো এই সবটা মিলিয়ে এই সার্ভার কোম্পানিটা পেয়ে বসেছে যে আমরা ওনার ক্যারিয়ারটাকে শেষ করব, কোনো বড় প্রযোজক যেন কোনো টাকা লগ্নি করার সাহস না পায়, কোনো রকম কোনো মুভি করার সাহস না পায়, কারণ আমরা তো ভাই 5 দিনের 7 দিনের মাথাতেই এটার HD কপি আমরা ছেড়ে দেব বাজারে। এই যে ভয়াল একটা অবস্থা, কি হবে বলুন তো? মানে আপনারা আমাকে বলুন যে কি হবেটা কি? এই যে আজকে যারা চুপচাপ বসে আছেন, কারোর কোনো কথা নেই, কারণ এটা তো শাকিব খানের মুভি, এটা তো শাকিব খানের মুভি, এখানে তো তার ক্ষতি হবে, আমাদের কি? আমরা তো নতুন নায়ক তুলে আনবো, এই করব ওই করব, সব ঠিকঠাক, রাইট? এই যে একজন পরিচালক তার তীব্র বেয়াদবি দেখিয়েছে, একজন পরিচালক তাণ্ডব এসে তীব্র বেয়াদবি দেখিয়েছে, তো এই বেয়াদবির ফলাফল তো সে পাচ্ছে, তাই না? এত মাল্টিকাস্ট করলেন, এত কিছু করলেন, ফলাফলটা কি হলো? একটা বিগ জিরো। ফলাফলটা হচ্ছে একটা বিগ জিরো। খুব চেয়েছিলেন তো, এজেন্ডা বাস্তবায়ন করেওছেন, সিয়ামকে দেখিয়েছেন, তার একদম চোখ টোক কানা করে বিশাল একটা ক্যারেক্টারে দেখালেন, একজন নিশোকে দেখালেন, কি হয়েছে? খুব বিশাল একটা কিছু করে ফেলবে, একদম পুরো বাংলাদেশ ফাটিয়ে দেবে বিজনেস করে, কি হয়েছে? সিঙ্গেল স্ক্রিন মুখ থুবড়ে পড়েছে, মাল্টিপ্লেক্সও এক পর্যায়ে শেষ,
পাইরেসি একটা ব্যাপার, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার আপনার গল্প কতটুকু রান করেছে, গল্প কতটুকু রান করাতে পেরেছেন আপনি এত কিছুর পরেও। অথচ একটা বরবাদ শুধু একমাত্র শাকিব খানকে দিয়েই বাংলাদেশ থেকে শুধুমাত্র 70 কোটির উপরের মানে ইনকামটা করে দেখিয়েছে। বুঝতে পারছেন? চাপার জোর তো কমবে না। তো এই অভদ্র একজন মানুষ, একজন অসাধু একজন পরিচালক প্রযোজক, এই যে ব্যাপারগুলো, কি হবে শাকিব খানকে আটকি? কি হবে? তৈরি করুন না সবাইকে। শুধু একজন শাকিব খান যদি সরে যায় না, তার কিচ্ছু আসবে যাবে না। তার এক জীবনে তিনি যা করেছেন, যা অর্জন করেছেন, তার বাকি জীবন চলে যাবে, সম্মানের সাথেই চলে যাবে। আপনাদের কি হবে? বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কি হবে? এতটা হিংসুটে, এতটা স্বার্থপর আপনারা, কিছু বলার নেই। মানে খালি এতটুকুই বলছি, সাকিবিয়ান আমাদের সামনের সময়টা না আরো অনেক অনেক বেশি কঠিন। মানে শত্রুপক্ষ, আগের যারা শত্রুপক্ষ ছিল সেই ওই সময়কার, ওরা না অনেকটা ইলিটারেট ছিল, তো মানে শিক্ষা জ্ঞান কম ছিল, ধরেন টাকা পয়সার জোর ছিল, বাট যখন শিক্ষা জ্ঞান কম থাকে, যখন টেকনিক্যালি আপনার টেকড হন না, তখন কিন্তু কি হয়, ওদের ওই জোরটা না কমই থাকে, শত্রুতার জোরটা কম থাকে। বাট